হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSC গ্রুপ ডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের জিকের কুইক রিভিশনের ক্লাসগুলো চলছে। আজকে তোমাদের জিকের প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। সেখানে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও WSSC গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা আছে। তোমরা সেখান থেকে সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আজকের ক্লাসে মোট 50টি জিকে নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ক্লাসটি করো, আর এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন, ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জওহরলাল নেহেরু। নেক্সট, ব্লু রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মৎস্য। মাথায় রাখবে, ব্লু রেভলিউশন মাছের সাথে সম্পর্কিত, দুগ্ধ এটি হচ্ছে হোয়াইট রেভলিউশন, আর কৃষি এর মধ্যে গম হচ্ছে সবুজ বিপ্লবের সাথে। নেক্সট, ডায়মন্ড সিটি নামে পরিচিত শহর কোনটি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুরাট। সুরাটকে বলা হয় হীরের শহর। নেক্সট, নিম্নে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুচেতা কৃপালনী। নেক্সট, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্যভট্ট। নেক্সট, গোল্ডেন টেম্পল নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অমৃতসরে। নেক্সট, ভারতের সংবিধানে মোট কতটি তফসিল আছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 12টি। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর নগরী কোনটি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লোথাল বন্দর। তাহলে মনে রাখবে, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর নগরটি হচ্ছে লোথাল। নেক্সট, ভারতের নেপোলিয়ন নামে নিম্নের কোন শাসক পরিচিত ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সমুদ্রগুপ্ত। মাথায় রাখবে, ভারতের নেপোলিয়ন নামে সমুদ্রগুপ্ত পরিচিত ছিলেন। নেক্সট, ভারতের প্রথম রেলপথ চালু হয় নিম্নোক্ত কোন সালে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1853 সালে। মুম্বই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালু হয়। নেক্সট, মানবদেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভিটামিন কে। মাথা রাখবে, মানবদেহে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। তোমরা বলে দাও ভিটামিন কে এর রাসায়নিক নামটি কি? সবাই নিচে কমেন্ট করে জানাও। নেক্সট, নিম্নে রক্ত ও লৌহ নীতির
প্রবক্তা কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিসমার্ক। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন মৌলটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্রোমিন। মাথা রাখবে, ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। নেক্সট, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ৩৫২ নং ধারায়। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ৩৫২ নং। নেক্সট, ডেভিস কাপ নিম্নের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টেনিস খেলার সাথে। নেক্সট, ভারতের প্রথম কাগজের তৈরি মুদ্রা চালু হয় নিম্নের কোন গভর্নর জেনারেলের সময়ে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং এর আমলে। নেক্সট, মানবদেহের কোন অঙ্গটি ভিটামিন এ সঞ্চয় করে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যকৃৎ। নেক্সট, ডোভার প্রণালী নিম্নের কোন দুটি দেশকে পৃথক করে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইংল্যান্ড ও ফ্রান্সকে। মনে রাখবে, ডোভার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সকে পৃথক করেছে। নেক্সট, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান নিম্নের কোনটি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেইবুল লামজাও জাতীয় উদ্যান হচ্ছে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। নেক্সট, রূপালী বিপ্লব নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত, বা সিলভার রেভলিউশন নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডিম ও পোল্ট্রি উৎপাদন। মনে রাখবে, সিলভার রেভলিউশন ডিম ও পোল্ট্রি উৎপাদনের সাথে সম্পর্কিত। নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ১৯৩৫ সালে। মনে রাখবে, ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় নিম্নের কততম সংবিধান সংশোধনী অনুযায়ী? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ৪২তম সংশোধনী। মনে রাখবে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ৪২তম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ৫১ এ। মনে রাখবে। নেক্সট, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মীরা কুমার। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 65 বছর। তোমরা কে কতগুলো অ্যান্সার করতে পারছো তা নিচে কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল
বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। সেখানে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা আছে। তোমরা সেখান থেকে সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুকুমার সেন। নেক্সট, ভারতের অ্যাটর্নি জেনারেল নিম্নের কার দ্বারা নিযুক্ত হন? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। মাথা রাখবে, ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার উল্লেখ রয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 360। নেক্সট, রোভার্স কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফুটবলের সাথে। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় নিম্নোক্ত কোন সালে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1974 সালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়। নেক্সট, ভারতে শ্বেত বিপ্লবের জনক কে ছিলেন? তোমরা মনে রাখবে, এই শ্বেত বিপ্লব দুধের সাথে সম্পর্কিত। আবার এই শ্বেত বিপ্লব অপারেশন ফ্লাডের সাথে সম্পর্কিত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভার্গিস কুরিয়ান। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনা নিম্নের কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় নিম্নোক্ত কোন সালে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1975 সালে 19শে এপ্রিল ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। নেক্সট, নিম্নের কোনটি হলো ভারতের দীর্ঘতম বাঁধ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। তোমরা মনে রাখবে, এই হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যে মহানদীর ওপর অবস্থিত। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির কোনটি? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। নেক্সট, নিচের ধাতুগুলোর মধ্যে সবচেয়ে হালকা ধাতু কোনটি? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশে। মনে রাখবে, মধ্যপ্রদেশে 11টি জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট, নিম্নের কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নাইট্রাস অক্সাইডকে। মনে রাখবে, নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নেক্সট, নিম্নের কোন ধাতু
সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রূপা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1945 সালে। মনে রাখবে 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর বলা হয় ভারতের সংবিধানের জনক। নেক্সট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1885 সালের 28শে ডিসেম্বর। মনে রাখবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোভিয়ান হিউম, আর এর প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। নেক্সট, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। নেক্সট, ভারতের জাতীয় পতাকার রূপকার কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন ভারতের জাতীয় পতাকার রূপকার। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে 1919 সালের কোন তারিখে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 13ই এপ্রিল। মনে রাখবে 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে, আর এর প্রতিবাদেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহরু বন্দর। নিম্নলিখিত জওহরলাল নেহরু বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর। নেক্সট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিম্নে কোন নদীর তীরে অবস্থিত? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, দামোদর নদী। মনে রাখবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দামোদর নদীর তীরে অবস্থিত। নেক্সট, নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজস্থানে। মনে রাখবে রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। নেক্সট, ভারতের প্রথম বায়ু সেনা প্রধান কে ছিলেন? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি ছিলেন ভারতের প্রথম বায়ুসেনা প্রধান। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 61তম সংশোধন। মনে রাখবে ভারতীয় সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। আর আমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডির
প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটিতে ভিজিট করো এবং সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।